ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। হাবিব तमाम দুনিয়ার মুসলমানদের জন্য আল্লাহ যাকে জাতির পিতা ঘোষণা দিলেন, ইনি সেই জাতির পিতা, আপনার পিতা, দুনিয়ার तमाम মানবকুলের পিতা ইব্রাহিম নবী। আপনি সালাম করুন। ইব্রাহিম নবীর সঙ্গে মত বিনিময় হলো। দুনিয়ায় আসার পর আল্লাহর হাবিব বললেন, তোমরা আমাদের পিতা ইব্রাহিম নবীকে কোনদিন দেখো নাই, তবে আমার চেহারার দিকে একটু তাকায়া দেখো। আমি নবী মুহাম্মাদের চেহারা আর ইব্রাহিম নবীর চেহারা একই ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সব আলাপ আলোচনা শেষ। সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন আল্লাহর প্রিয় হাবিবকে জিবরাইল আমিন। সিদরাতুল মুনতাহায় যে জিবরাইল আমিন একটু সরে দাঁড়ালেন, আল্লাহর হাবিবকে জান্নাতে নিয়ে গেলেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে প্রবেশ করার পর একজন ব্যক্তির কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। এত মধুর সুরে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর হাবিব মনে করলেন দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সবচাইতে সুন্দর ছিল, কিন্তু দাউদ নবী তো কোরআন তেলাওয়াত করতে পারবে না। দাউদ নবীর উপর নাজিল হয়েছিল জাবুর কিতাব। মুসা আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করতে পারবে না, তারপর নাজিল হয়েছিল তাওরাত কিতাব। ঈসা নবী কোরআন তেলাওয়াত করতে পারবে না, ঈসা নবীর উপর নাজিল হয়েছিল ইনজিল কিতাব। কিন্তু এই জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের শব্দ শুনি, এই কোরআন তেলাওয়াত করে কে? এটা তো আমার অনুসারী হওয়ার কথা, আমার উম্মত হওয়ার কথা। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে এত সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, এই কোরআন তেলাওয়াত কে করে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার প্রিয় সাহাবী হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। দুনিয়ায় আসার পর আল্লাহর হাবিব হারিসা বিন নুমান তখনও জীবিত ছিলেন। হারিসা বিন নুমানকে ডাক দিয়া বললেন, ও হারিসা, কি এত বড় আমল তুমি করেছো? জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের মতন সৌভাগ্য তোমার হয়েছে। আমি মিরাজ করে এসেছি, আমি জান্নাতের মধ্যে তোমার কোরআনের আওয়াজ শুনতে পেরেছি, কোরআনের তেলাওয়াত শুনতে পেরেছি। হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে যতটুকু আমল আমি শিখেছি এর বাইরে কোনো আমল তো আমি বেশি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, একটি আমল আমি বেশি করে থাকি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের কথা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো ইবাদত বندگی করা যাবে না। ইবাদত করতে হবে, গোলামি করতে হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল
পিতা মাতার কিন্তু ইবাদতের কথা বলা হয় নাই, খিদমতের কথা বলা হয়েছে। পিতা মাতা যে ধর্মের মানুষই হোক না কেন, ওই ধর্মের মানুষকেই খিদমত করতে হবে। যদি কোনো সন্তান হিন্দু ধর্মে জন্ম নেয়, কিছুদিন পর ঈমান আনলো, মুসলমান হয়ে গেল, কিন্তু তার বাবা মা হিন্দুই থেকে গেল। বাবা মা অসুস্থ হয়ে গেলে ওই হিন্দু ছেলেকে পিতা মাতার সেবা করতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন বৃদ্ধা মা ছিল। আমি ইবাদত বندگির পর যখন আমার মার দিকে তাকাতাম, আমার অসুস্থ মা দোলনার মধ্যে শোয়া ছিল। প্রস্রাব পায়খানা দিয়ে আমার মা কাপড় নষ্ট করে রাখত। আমি উষ্ণ উষ্ণ গরম পানি করে আমার বৃদ্ধ মাকে গোসল করাইয়া দিতাম, কাপড় পরাইয়া দিতাম। আমার মায়ের মুখে খাবার না দেওয়া পর্যন্ত আমার বিবি বাচ্চার মুখে খাবার দিতাম না, আমিও খানা খেতাম না। প্রত্যেকটি দিন আমার মায়ের এইভাবে খেদমত করেছি। দুইজন সাহাবী পাশে দাঁড়ানো ছিল। দুইজন সাহাবী সাক্ষী দেয়, ইয়া রাসূলুল্লাহ, হারেসা যে কথা বললো 100% সত্য। আমরা দেখেছি হারেসা তার মার এইভাবে খেদমত করত, এবং হারেসা তার মার মুখে খাবার না দেওয়া পর্যন্ত নিজে খাদ্য খেত না। আল্লাহর হাবিব বলেন, ও হারেসা, যতদিন তুমি জীবিত থাকবা আর তোমার মা জীবিত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর ওই কোরআনের আয়াত ফলো করে তোমার মায়ের খেদমত করে যাবা। আমার মন ডেকে বলছে, তোমার মায়ের খেদমতের কারণে আল্লাহ তোমাকে শুধু জান্নাতেই দিবেন না, জান্নাতের অসংখ্য মানুষদের মধ্যে একজন ব্যক্তি হারেসাকে আল্লাহ কোরআন তেলাওয়াতের সৌভাগ্য দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য পিতা মাতা যতদিন জীবিত রয়েছে পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতার দোয়া আশীর্বাদ নিতে হবে। পিতা মাতা যদি দোয়া করে দেয় জান্নাতে চলে যাবেন, পিতা মাতা যদি দোয়া করে দেয়, বদদোয়া করে দেয়, জাহান্নামে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া জান্নাতুকা ওয়া নাহরুকা, পিতা মাতা তোমার জন্য জান্নাত, আর পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। পিতা মাতা দোয়া করলে জান্নাত যাবে, পিতা মাতা বদদোয়া করলে জাহান্নামে যেতে হবে। আমার ভাইরা, পিতা মাতা হলো তলোয়ারের মতো। একটা ছুরি বা তলোয়ারের উপরে যদি তরমুজ বা লাউ রাখেন তাহলেও কাটবে, আবার তলোয়ারের নিচে ফেলে দিয়েও যদি চাপ দেন তাহলেও কাটবে। এই পিতা মাতার খেদমত করতে হবে আজীবন যতদিন জীবিত রয়েছেন। পিতা আর মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার মনে কষ্ট যদি দেন তাহলে জান্নাতের